তোমার মা বাবার খেদমত করার আমার দায়িত্ব না? তুমি তাড়াতাড়ি ঢাকা শহরে বাসা বাড়ি ঠিক করো, আমরা জামাইবো বাসা বাড়ি থাকবো। ফুলায় পড়ে গেছে চিন্তার মধ্যে হারি। আজকে যদি আমার চাকরিটা বাতাগাছি স্কুলে থাকতো, অম্বরপুর হাই স্কুলে থাকতো, নাজিরপুর স্কুলে থাকতো, বাড়ির কাছে থাকতাম, বাড়ির থেকে আসা যাওয়া করতাম, মা বাবার খোঁজ খবর নিতাম। আমার চাকরি করি ঢাকাতে, আমি যদি ঢাকা শহরে যদি চলে যাই তাহলে বুড়া মা বাবার, বৃদ্ধ মা বাবার সেবা করবো কে, খেদমত করবো কে? এবার পরামর্শ জানার জন্য ভালো একজন বড় মুফতি হুজুরের কাছে গেছে। মুফতি সাহেব, আমরা তো বিপদে পড়লে চেয়ারম্যানের কাছে যাই, মেম্বারের কাছে যাই, বড় বড় প্রধানের কাছে যাই, কিন্তু উল্টা ফার্ম দিয়া সর্বনাশ কইরা লাই। ঠিক না বে ঠিক? উল্টা ফার্ম দেয়, এরকম ফার্ম দেয়। একটা বলে কিউর কিনা বোঝেনি, কতক্ষণ আগাটা দিয়ে খায়, কতক্ষণ গোড়াটা দিয়ে খায়। তো আরেকজনকে বেটা ব্যাক কল খাইলে এক কথা দিয়ে খাবি, কতক্ষণ আগা দিয়ে খাস, কতক্ষণ গোড়া দিয়ে খাস। কয় ভাই আগার মজাটা কিরকম আর গোড়ার মজাটা কিরকম সাথে সাথে বোঝা যায়। এরাও মনে করেন যে বিবাদী থেকেও খায়, বাদীর থেকেও খায়, দনুভোগের থেকে খাওয়ার একটা সুবিধা করে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তো ছেলে কোনো পর্দার কাছে যায় নাই, মাতবরের কাছে যায় নাই, গেছে কার কাছে? জোরে কোন কার কাছে গেছে? বড় একজন মুফতি সাহেব হুজুরের কাছে গেছে। গিয়ে ও হুজুর, আপনি মুফতি সাহেব, বড় বড় সমাধান দেন, মাসলা মাসাইল দেন, ফতুয়া দেন, কিন্তু আমি একটা সমস্যায় পড়ে গেছি, একটা সমাধান দিয়ে দেন। ও কি সমস্যা পড়ছ? কয়েক বছর আগে বিয়ে করছি, বাসর রাত্রে আমার বউ আমারে কইছে ইসলামী শরীয়ত মতো জীবনযাপন করব, আর এখন আমার বউ কয় ঢাকা শহরে বাসা বাড়ি কইরা থাকতাম। আমি যদি ঢাকা শহরে বউ লইয়া বাসা বাড়ি কইরা থাকি তাহলে আমার মা বাবার খেদমত করবো কে, মা বাবার সেবা করবো কে? হুজুর একটা সমাধান দিয়া দেন। আল্লাহু আকবার কোন? হুজুরে আবার চালাক। হুজুরে কি কথা কয় না? হুজুরে কি চালাক? এরকম চালাক একজন হুজুর ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। কন্যা আল্লাহু আকবার। ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব মিশরে 100টা দেশের লগে বাহাস কইরা ফাস্ট হইছিল। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর সিরাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রায় 130 বছর বয়সে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। ওনার ছেলে মাওলানা মনিরুজ্জামান সিরাজি দামতি আলিয়া মাদ্রাসায় আমাদেরকে বুখারীর সবক দিয়েছিল আমার উস্তাদ। তিনি দামতি মাদ্রাসা থেকে গিয়ে বাদুগর মাদ্রাসায় তিনি মুহতামিমের দায়িত্ব পালন করেছেন। 2 বছর আগে আমার উস্তাদ মনিরুজ্জামান সিরাজি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেবের কথাটা এই হুজুরে বলেছে। এমন একজন আলেম ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব, যার বুখারী শরীফটা মুখস্থ ছিল এবং মিশরে 100টা দেশের লোকে বাহাস করে ফাস্ট হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া যখন মাহফিলে যায়, ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেবের কবরটা একটু জিয়ারত করে আসি, কারণ তিনি তো আমরা এলাকার জামাই, উজানির কারি ইব্রাহিম হুজুরের বড় জামাতা। ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব বড় মাপের কত বড় আলেম, দ্বিতীয় জামাই ওই নোয়াখালীর মাওলানা নুরুল্লাহ সাহেব। আমার ভাইয়েরা, ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেবের কাছে ফার্সি দিয়া চিঠি লেখে, আর তাজুল ইসলাম সাহেব আরবি দিয়া চিঠির জবাব দেয়। আদান প্রদান হয়। আগে তো টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, চিঠি পত্রে আদান প্রদান করা হইতো। এক জেলার থেকে আরেক জেলা চিঠি যাইতে 1 সপ্তাহ সময় লাগতো। তো তাজুল ইসলাম সাহেব চিঠি লেখে আরবি দিয়া, আর বাইরা ভাই নুরুল্লাহ সাহেব চিঠি লেখে কি দিয়া উত্তর দেয়, বা চিঠি লেখে ফার্সি দিয়া, উনি দেয় আরবি দিয়া। একবার নুরুল্লাহ সাহেব চিঠির মধ্যে লেখছে দুলাভাই কেডায়? ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব, কারি ইব্রাহিম হুজুরের বড় জামাতা। দুলাভাই, আপনার মনে হয় ফার্সি সম্পর্কে জ্ঞান কম, আমি ফার্সি দিয়ে চিঠি দেই আর আপনি চিঠির উত্তর দেন আরবি দিয়া। জ্ঞান কম যখন কইছে তখন তো বুঝেননি, ফানো গাফের মতন তো হুইল্লা উঠছে। ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব কথাটা কইল কি রে? এবার তাজুল ইসলাম সাহেব একটা ফার্সি বয়াত লেখছে। সদবদুর রে হাজার দারাত কে একদম বার নবী আরাত,
সদব দুর্রে হাজার দারাতকে একদম বার নমি আরাত সুমুরগি এক বয়জে দারাত বছর টক টক বরঙ্গে জাত। এটার অর্থ হইল 1000 টাকা দামের মতি জিনুকের মুখে থাকে, স্বর্ণমণি মুক্তা জিনুকের মুখে থাকে, কিন্তু জিনুক কোনোদিন কারো কাছে প্রকাশ করে না। আর মুরগি 1 টাকা 5 শিকার ডিম পাইরা তামান বাড়ি তোলফার করে। ঠিক না বে ঠিক? কিরম একটা মাইক দিছে দেখছেন নি? আমার তাজুল ইসলাম সাহেব তিনি একবার সফরে রওনা দিয়েছেন, স্টেশন দাঁড়িয়ে রয়েছে, গাড়ি ঘোড়া সব বন্ধ। হঠাৎ করে একটা আর্মির গাড়ি থামছে। কার গাড়ি? আর্মির গাড়ি একটা আইসা থামছে। এক আর্মি আরেক আর্মিরে কয়, মৌলবী বিপদ পড়ছে, গাড়ি ঘোড়া বন্ধ, মৌলবীর কপাল মন্দ, মৌলবী কই যে বুঝি গা, গাড়ির মধ্যে উড়া। এবার এক আর্মি জিগা, মৌলবী ও মৌলবী কোথায় যাইবা? কৌমক জায়গায় যাবো, ওরো গাড়ি তোলেন। গাড়ি তুলছে, কিন্তু ভাইও এমন জায়গায় নিয়ে বয়াইছে বালকেরা বনের কোনো শেপ নাই। এই কুদ্দুর জায়গার মধ্যে এই বইছে। আমাদের ওই সেক্রেটারি সাহেব করতে পারবেন, মুরব্বী যারা আছিলেন আপনারা শুনবেন। এই মতলবের 60 নল বাড়ি একজন বড় মাপের আলেম ছিল, মাওলানা সুলতানুদ্দিন নুরি। সুলতানুদ্দিন নুরি নিয়ে আসি, মাওলানা আমিনুদ্দিন না আরেকজন আছে, মাওলানা আমিনুদ্দিন নুরি। আমি সারা বাংলাদেশে ঘুরি, আমার ভাইয়েরা এত বড় একজন আলেম, উনি চট্টগ্রাম দায়িত্বে আছে। তো ডাইন পাশে এক ইংরেজি ভদ্রলোক বইছে, বাম পাশে আরেক ইংরেজি ভদ্রলোক বইছে, লোকাল গাড়ি, হুজুরে মাঝখানে বইছে। ইমানুদ্দিন নুরি ব্রাহ্মণবাড়ি, ওই 60 নল বাড়ি ছিল। তো দুজনের নুরি সাহেবের সিবাইতে আছে, কারণ নুরি সাহেবে তো বুঝছেননি, 2 ইংরেজি শিক্ষিতের মাঝখান দিয়ে বইছে, দুজনে কষাইতেছে। কাজা মৌলবীরে মাঝখানে পাইছি, জনমের কষান কষাইব। তো নুরি সাহেবের জন এমনি কষাইতে আছে। তো একজনে আবার জিঙ্গে, নুরি সাহেব আপনার বাড়ি গো হুজুর? কামরার বাড়ি হইলো মতলব। কোন গ্রাম? 59 নল। ওইডি কোন 59 নল গ্রামের নাম তো জীবনে কোনোদিন শুনি নাই, কারণ ঢাকা সদরঘাট থেকে যখন লঞ্চে চাঁদপুর যাইতাম তখন মতলব একটা লঞ্চ ঘাট আছে, এই ঘাটটার নাম হইল, স্টেশনটার নাম রইল এই 60 নল। আপনি দেখুন 59 নল, ও 60 নলে ছিল, তোমরা দুজনের সাফায় 1 নল কমে গেছে। দেখছি নি কিরম চালাক হুজুরে, কয় যে না রে এটা সাধারণ মানুষ না, সাধারণ আলেম না। এবার হুজুরে হস কইরা বোয়ার লেগে জায়গা করে দিছে। আমার ভাইয়েরা তো আর্মিও গাড়ির মধ্যে বয়াইছে ঠিকই, কিন্তু সুযোগ মতো বালা সিট বর মতো দেয় নাই, কিন্তু আসলে জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্য উড়াই নাই। উড়াইছে হুজুরে ভাইয়া একটু ঠিসারা মস্কারি করবো, 2-1টা কোচাকাছি দিব। গাড়ি মতো উঠছে, গাড়ি চলছে, এবার কোচা দেওয়া বইছে। এ মৌলবী তোমরা রে কাঠমোল্লা কয় কি লেগা? কাঠমোল্লা দেখছেন নি কারবারটা? হুজুরে বুড়ি আঙুলটা দেখাই একটা ইটা লেগে কাঠমোল্লা, বুড়ি আঙুলটা দেখাইছে। আরে মেজাজ গেছে খারাপ হইয়া, এই মৌলবী তোমার প্রশ্ন করছি কাঠমোল্লা কয় কারে? তুমি এই বুড়ি আঙুলটা দেখাইলে কেন? আরে ব্যাকল, তোকে আসলে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই, তোরা আমারে প্রশ্ন করছো কাঠমোল্লা কয় কারে? আমি বলছি এটা হইলো কাঠমোল্লা। না বুঝলে প্রশ্ন না করবি বেটা, এটাই কাঠমোল্লা কেমনি? অন কয় না, এটা সাধারণ হুজুর না, এটা সাধারণ আলেম না, ভিতরে মাল আছে। ভিতরে কি আছে? মাল আছে, মানি আলেম আছে। আমার এতক্ষণ কইছে মৌলবী, ওহন কয় হুজুর। আচ্ছা কোন হুজুর এটা কাঠমোল্লা কেমনে? আপনারা বলেন তো হাসিমপুরের ভাইয়েরা, এই বুড়ি আঙুলটা দেখাইলে মেজাজ ঠান্ডা হয় না গরম হয়? আরো জোরে এখন ঠান্ডা হয় না গরম হয়? আর যদি কুদ্দুর সেপ দিয়ে দেখাইতে পারে আরো বেশি গরম হয়। কি বলেন ঠিক না বেঠি? আমরা নিউজে দেখি আমেরিকার প্রেসিডেন্ট পাস করার পরে, ওই ইংল্যান্ডের প্রেসিডেন্ট পাস করার পরে বুড়ি আঙুল দিয়া মানুষকে সম্মান জানায়। কি বলেন ঠিক না বেঠি? আর আমরা দেশের প্রধানমন্ত্রী যদি পাস করার পরে এই ফলকনে মহাসমাবেশে যদি বুড়ি আঙুলটা দেখাইয়া স্বাগতম জানাইতো, বাঙালি কইতো এইবার পাস করছ, আগামী বছর দেখতাম কেমনে পাস করস, আমরা রে বুড়ি আঙুল দেখাইছ। ঠিক না বেঠি? হুজুরে বুড়ি আঙুল দেখাইছে। আরে বেটা এবার কয় যে হুজুর আচ্ছা কোন এইটা কাঠমোল্লা লইলো কেমনে? কয় বুড়ি আঙুলটা সারা, বন্দুকটা সোজা করে ধরতে পারবি না। কয় না সে হইতো না। কয় বুড়ি আঙুলটা সারা, তোরা যে ট্রেডিং গিয়া গর্ত করে যে গর্তের ভিতরে ফলাস, এই ট্রেডিং এর মধ্যে গিয়া
এই মাটি কাটতে পারবি নি? কয় না হুজুর বুড়াঙ্গুলটা ছাড়া তো মাটি কাটানো যেত না। কয় বুড়াঙ্গুলটা ছাড়া মাটির খালিটা উঠাইতে পারবি নি? কয় না হুজুর তাও তো ভাড়া যেত না। কয় বুড়াঙ্গুলটা ছাড়া লেখতে পারবি নি? কয় হুজুর তাও তো ভাড়া যেত না। কয় বুড়াঙ্গুলটা ছাড়া ভাত খাইতে পারবি নি? কয় না হুজুর তাও তো ভাড়া যেত না। কয় হুজুর বুড়াঙ্গুলটা ছাড়া তো কোনো কামও হয় না। কয় শোন বেটা, এই বুড়াঙ্গুলটা ছাড়া যেমন সব কাম হয় না, সব কাজের মধ্যে লাগে, এই আলেমগো সব কামের মধ্যে লাগে। আলেমগোরা ছাড়া সমাজের মধ্যে কোনো কামই চলে না। তোর আব্বাই যেদিন দুনিয়াতে আসছিল আজান দিয়েছে কাঠমোল্লায়, তোর বাবার বিয়া পড়াইছে কাঠমোল্লায়, তোর বাবার জানাজার নামাজ পড়াইছে কাঠমোল্লায়। তুই যেদিন দুনিয়াতে আসছিলি আজান দিয়েছে কাঠমোল্লায়, তোর বিয়া পড়াইছে কাঠমোল্লায়, তোর জানাজার নামাজ পড়াইব কাঠমোল্লায়। যে কাঠমোল্লারে ছাড়া সমাজের কোনো কামই চলে না, সব কাজের মধ্যে দরকার। এটা এই জন্য হুজুর করে কয় কাঠমোল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। কয় বাপরে বাপ, তবা কর তবা কর, জীবন আর কোনোদিন হুজুর করে কাঠমোল্লা করছা। আজকে আমাদের দেশে আগে কাঠমোল্লা কইতো অনিরের বাত নাই, কয়দিন একবারে 15টা বছর ধরে টিভির খবরে রেডিওর খবরে শুধু কেবল কইতো যুদ্ধ ভরাদি যুদ্ধ ভরাদি যুদ্ধ ভরাদি, রাজাকার রাজাকার রাজাকার, ইডি কেবল কইতো সারাটা বছর। ঠিক কিনা বেঠি? ইডির রহন বাত নাই, কারণ এই রাজাকার কইয়া তোমার পতন হইছে। রাজাকার কইয়া তোমার পতন হইছে। কয় মুক্তিযুদ্ধের সন্তানেরা চাকরি পাবে না, কি রাজাকারের ছেলেরা চাকরি পাইব? এই জন্য ছাত্ররা খেপা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তোমার দুনিয়ার থেকে এই বাংলাদেশ থেকে বিতরণ করছে। এমনও হইতে পারে দুনিয়ার থেকে তোমার বিদায় বলে আইছে। কথা বলেন ঠিক না ঠিক? তা আমার ভাইয়েরা, তো হুজুর এইরকম চালাক। হুজুরে কয় যে হুজুর একটা সমাধান দিয়ে দেন, 1 বছর আগে বিয়ে করছিলাম, বোর্ডে কইছে ইসলামী শরীয়ত মতো জীবনযাপন করব। আর ওহন কয় ঢাকা শহরে বাসা বাড়ি করে বউলিয়ে থাকতাম, আমি যদি ঢাকা শহরে যাই আমার আব্বা আম্মার সেবা করবো কে? হুজুর একটা সমাধান দিয়ে দেন। হুজুরে কয় তোর বউ বুঝেননি, সকলে চিনত না। ইয়ং বয়সের ফল বউ কারে চিনে না, ওয়াইফ ওয়াইফ কইলে বালা করে চিনি। কথা বলেন ঠিক না ঠিক? তোর বউ তোরে কইছে 1 বছর আগে ইসলামের শরীয়ত মতো জীবনযাপন করবো, কইছে। কয় তাইলে চিন্তা করিস না, আমার কাছে বুদ্ধি আছে। কয় হুজুর কি বুদ্ধি? আল্লাহ কোরআনে কইছে একজন পুরুষ 60 জন বিয়া করতে পারবে। কয়জন? জোরগণ কয়জন? আজকে গিয়েই 1টা 2টা 3টা বিয়া করে লাইবেন। এতদিন যারা একটা বিয়া করছিলেন, আল্লাহ কোরআনে কইছে একজনের 60টা বিয়া করতে পারবেন। তো বুড়া যারা হয়ে গেছেন তাকে তো বিয়ার কইরা কোনো কাম হইতো না। যারা জুয়ান আছেন আপনারা আজকে গিয়ে একটা করে লাইবেন, আস্তে আস্তে আরো 3টা করবেন, 60টা করবেন। ওই কোরআনের আইন বাস্তবায়ন করবেন। রাজি আছেন? রাজি আছেন? অন মহিলারা সব লাঠি দাঁড়াইতেছে। এই মৌলবীর একটা দাওয়াত দিয়েছে, একটা বউ দিতে চালাইতে পারে না। হুজুরে কয় 60টা বিয়া করতো, এই মৌলবীরা যা শেষ করে দেব না। 60টা বিয়া কোরআনের কথা কইছে। তবে আল্লাহ কোরআনে বলছে সূরা নিসার 2 নম্বর না 3 নম্বর আয়াতের মধ্যে মাসনা ও সোলাসা ও রোবা 2টা 3টা 60টা তোমরা বিয়া করতে পারবা, কিন্তু যদি সমান অধিকার দিতে না পারো তাহলে একটা বিয়ে যথেষ্ট। আমরা তো সমান অধিকার দিতে পারি না। আগের বউডারে বেশি দেখতাম ভারী না, পরে যেটা বিয়ে করছি এটা ভিসি ভিসি ঘুরে। ঠিক কিনা বে ঠিক? এই জন্য একটা বিয়ে যথেষ্ট। আপনি একটা গিয়ে 60টা বিয়ে করেন না, খবরদার। 60টা বিয়ে করলে আবার শর্ত 60টা। কয়টা শর্ত? 60টা বা 3টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে শারীরিক যোগ্যতা লাগবে। 60টা বিয়ে যে করবেন শারীরিক যোগ্যতা লাগবে। 2 নম্বর শর্ত 60টা বউর জন্য 60টা বাড়ি করে দেওয়া লাগবে। কয়টা বাড়ি? 60টা বাড়ি করতে না বলে 60টা ঘর করে দেওয়া লাগবো। এক ঘরের মধ্যে 4 বলেও থাম যেত। 3 নম্বরে ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ। একটা সাবান যদি আপনি 100 টাকা দিয়ে কিনেন, 4 বউর জন্য 4টা সাবান 400 টাকা কিনতে হইব। এক বউর লেগে সাবান কিনে আনছে লাক্স, এটার দাম হলো 70 টাকা। আরেক বেডির লেগে আনছে লাইফ বয়, এটার দাম 50 টাকা। ইনসাফ হইছে? অধিকার সমান দিতে হবে। হিসাব করে 1 সপ্তাহ কইরা একে বউর কাছে সময় দিবেন। এটা হইলো সমান অধিকার দেওয়া লাগবে। যদি এই সমান অধিকার দিতে না পারেন তাহলে একটা বিয়ে যথেষ্ট। আমরা তো ডেউরা মানুষ, কিরম জানেননি? এটি খাইচ্ছত খারাপ। এদেশে বিয়া করলে রেদন সাহেব যদি 4টা বিয়া করতো সম্পদের অভাব আছে, কিন্তু রেদন সাহেব করছে মাত্র একটা বিয়া, আলিয়া সাহেব করছে মাত্র একটা বিয়া। রাঙ্গবাড়ি রিক্সাওয়ালাতে 3টা করে নিচ্ছে, ঠেলা গাড়ি চালাতে 4টা করে নিচ্ছে। ঠিক না বেঠিক? এটি খাইচ্ছত খারাপ। একটা বউ চালাইতে পারে না, 3টা 4টা করে লাই। আছে না নাই? কয় তুই বাদ দিয়া কইস সাইয়েন কইলাম আবার দ্বিতীয় বিয়ার নাম লইন না, কারণ আমি জানি আপনারা ইনসাফ করতেন পারবেন না। একটা বিয়ে বালা। কারণ মহিলারা খুশি। হুজুর আল্লাহ
যে ডর হান্দাইছি হইলা সাইডে বিয়া করার কথা কয়, হুজুর হন দিয়ে একটার কথা কয়, যাক একটে বালা, আল্লাহ আল্লাহ হুজুরে বাঁচিয়ে রাখো, আমার লেগন দোয়া করতে আসছে। তা আমার ভাইয়েরা, যা তুই গিয়ে বিবিরে কইস, বিবি ইসলামী শরীয়তে একটা পুরুষ সাইডে বিয়ে করতে পারে, আমি একটা না করছি, আর তো তিনটা আমার হাতও আছে, তিনটা দরকার নাই, আমি আরেকটা বিয়ে করিলাম, এই বউরে হাসিমপুর গ্রামও রাখা যাবো বাপ মা সেবা করার লেগিয়া, আর তোমার লইয়া ঢাকা শহরে বাসা বাড়ি করে থাকতাম, এই কথা রেখে কইস, দেখবি তোর বউ লাইন হয়ে ভরবো, লাইন হয়ে ভরবো। দেউরের বাইতে চাই, বিবি তোমার কথাই রাখলাম, বিবি গো ঢাকা শহরে বাসা বাড়ি কইলাম, তোমার লইয়া ঢাকা শহরে চলে যাব, বাসা বের করে থাকবো এক পাশে, এক সপ্তাহের ভিতরে চলে যাবে। তবে শোনো, বাসর রাতে কইছিলানি ইসলামী শরীয়ত মতো জীবন যাপন করবা, কহ কইছি তো, মহিলাকে কথা আবার মনে তাই, ওই 40 বছর আগে আপনি বাসর ঘরে কি কইছিলেন, বেরিয়ে মাঝে মাঝে খোটা দেয়, মনে নাই বাসর ঘরে কইছিলা দিছনি, বেডির আবার মনে থাকে, এ বিবি 1 বছর আগে কইছিলানি ইসলামী শরীয়ত মতো জীবন যাপন করবা, বাসর ঘরে কথা কইছিলাম তো। তাহলে বিবি শোনো, ইসলামী শরীয়তে একজনের 4টা বিয়া করতে পারে, আমি একটা এনা করছি, আরো তো 3টা আমার হাতে আছে, তবে 3টা বিয়ার দরকার নাই, আমি আরেকটা বিয়া করব। এই বউ হাসিমপুর গ্রামে থাকবে, আমার মা বাবার দেখাশোনা করবে, আর তোমারে নিয়া ঢাকা শহরে বাসা বাড়ি করবো। এবার কি কও, অহন বেডির চাক্কা ঘুরাইলিস, চাক্কা ঘুরানি বুঝেননি, চাক্কা ঘুরে এলাইছে, বেডি আবার কি কয় জানেননি, এটা আমার কেমন স্বামী, ডং করাও বোঝে না, তিসারা মস্কারিও বোঝে না। স্বামী গো, আমি কি কইছিনি তোমারে ঢাকা শহরে বাসা বাড়ি করে থাকতা, দরকার নাই ঢাকা শহরে বাসা বাড়ি করা, আমি শুধু তোমার বাপ মার সেবা কইরাম, আমি বাড়িতে থাকতাম, দ্বিতীয় বিয়ার নামটা মুখে লইও না। অনসইছিনি, আমরা তো এরকম ওষুধ দিতে পারি না। এবার সাহেব সাহেব সাহেবে বউর কথা চলে, কার কথা চলে, এবার বেডি কুবুদ্ধি দিতেছে, কি কুবুদ্ধি দে গো স্বামী, তোমার বুড়া মা বাবার সাথে মেজাজের মিল হয় না, তাদেরকে সেপারেট করে দাও, ভিন্ন করে দাও, না হয় আমি বেগম ফেগম ধরুম, বেগম যদি ফেগম ধর উপায় আছে নিও। স্বামী কয়, বিবি ফেগম টেগম ধরিস না, আমি আজকে মা বাবার সেপারেট করে দেব, দক্ষিণ করে মা দক্ষিণী। এবার ছেলে দেউরে গেছে গিয়া কয়, এ বুড়া বুড়ি গড় আসনি, মারে কয় বুড়ি, বাবারে কয় বুড়া, যে ছেলে মারে কইব বুড়ি, বাবারে কইব বুড়া, ওই ছেলের কপাল ফোড়া। আল্লাহ বলছে, ওয়ালা তানহার হুমা ওয়াকুল্লা হুমা কাউলান কারিমা, মা বাবাকে দমক দিও না, মা বাবার সাথে সম্মানসূচক কথা বলো, নম্র ভাষায় কথা বলো, ভদ্র ভাষায় কথা বলো। কিন্তু আমি দেখেছি আমার জীবনে, শ্বশুর যদি 100 বছর বয়স হয়, শাশুড়ি আম্মা যদি 80 বছর বয়স হয়, কিন্তু জামাই কোনোদিন শ্বশুর রে বুড়া কয় না, কয় শুনছেন জীবনে কোনোদিন, কিন্তু শাশুড়িরে জামাই কোনোদিন তো বুড়ি কয় না। কিন্তু জন্মদারিণী গর্ভধারিণী মা মারে কয় বুড়ি, জন্মদাতা বাবারে কয় বুড়া, ওই ফুল আর কপাল ফোড়া, ঠিক না বেঠিক? দক্ষিণ ঘরে চলে গেছে, ডাক দিয়া কয়, এ বুড়া বুড়ি, আজ থেকে সেপারেট কান, পৃথক কান, ভিন্নে কান। মাই কয়, পুত্রে কি জন্য আমাদেরকে আলাদা করতে চাস, জুদা করতে চাস? তোর বাবায় জাগা জমিন দিয়ে বেচা তোর ঢাকা শহরে চাকরি লইয়া দিছে, জাগা জমিন বেচা তোর বিদেশ পাঠাইছে, লক্ষ লক্ষ টাকার মালিক হইছ বাবা, এখন আমাদেরকে কেন পৃথক কইরা দেস, আলাদা কইরা দেস? এবার ফুলাই কয়, ও বুড়া বুড়ি, তোমাদের মেজাজের সাথে আমার বেগমের মেজাজের মিল হয় না, তাদেরকে সেপারেট কইরা দাও, আলাদা কইরা দিতে হবে। তোমরা আজকে থেকে আলাদা খাও, ভিন্নে খাও, আমি আমার বেগম লই আলাদা খাইব, ভিন্নে খাইব। আমার মেয়েরা, আপনারা আমার প্রশ্নের জবাব দিবেন, মা বাবার কথায়, বউয়ের কথায়, বেগমের কথায় মা বাবাকে সেপারেট করা যায়? কথা কয় না, সেপারেট করা যায়, আলাদা করা যায়, কিন্তু মা বাবার কথায় বেগমকে তালাক দেওয়া যায়, ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? একটা চমৎকার ঘটনা আমার মনে পড়ে গেছে, আপনাদের গভীর মনোযোগ আছে না জানি না, আপনাকে অসুবিধা হয়, খারাপ লাগে, মশায় কামড়ায়, গভীর মনোযোগ দিবেন আমার ভাইয়েরা। ইসমাইল নবী মক্কা শরীফ থাকেন, আর ইব্রাহিম নবী ফিলিস্তিন থাকেন। মক্কা শরীফ থেকে ফিলিস্তিনের দূরত্ব প্রায় 1250 কিলোমিটার। ইসমাইল নবী বড় হয়েছে,
বিবাহ করেছে। এবার বিবাহ করার পরে ইসমাইল নবী বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো ইব্রাহিম খলিলুল্লাহ, এ বাবা তোমার আদরের ইসমাইল বিয়ে করেছে, বাবা আসো গো বাবা আসো, দেখা যাও পুত্রবধূ ভালো না মন্দ। আল্লাহর খলিল ফিলিস্তিন থেকে উটের পৃষ্ঠে সওয়ার হইয়া তিনি মক্কা শরীফে আসলেন পুত্রবধূ দেখার জন্য। এসে দেখে ইসমাইল নবী বাড়িতে নাই। ইসমাইলের ঘরের দরজা দাঁড়াইয়া আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়, ইসমাইল, ও ইসমাইল বাড়িতে আছ? ইসমাইলের বেগম ঘর থেকে জবাব দেয়, কে? ইসমাইল কই জানি না, কবে আসবে জানি না, তোমরা কেমন আছো গো মা? কয় বেশি সুবিধার না। আল্লাহর খলিল ইব্রাহিম মনে মনে কয়, ইডা দি ফুলার বউ, মিলিটারি মেজাজ, কররা মেজাজ, এই কররা মেজাজ দিয়া আমার পোলার সংসার টিকবে না। ডাক দিয়া কয়, শোনো গো মা, আমি বহু দূর থেকে একটা বৃদ্ধ মানুষ আসছিলাম, আমি আবার আসবো। ইসমাইল বাড়িতে আসলে কইও ঘরে চৌকাটটা বেশি ভালো না, তোমারে কইছে তাড়াতাড়ি চৌকাটটা বদলাইতে। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলে ইব্রাহিম নবী চলে গেলেন ফিলিস্তিন, তার নিজের দেশে। কিছুদিন পর ইসমাইল নবী বাড়িতে আসছে। ইসমাইলের বেগম ডাক দিয়ে কয়, স্বামী আমার, বহু দূর থেকে একটা বৃদ্ধ মানুষ আসছিল, তোমারে কইছে কইতাম ঘরের চৌকাট বেশি ভালো না, তোমারে কইছে তাড়াতাড়ি চৌকাটটা বদলাইতে। কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ইসমাইল ডাক দিয়ে কয়, বিবি গো, ওই বুড়া মানুষটারে বসতে দেস নাই, কয় না, আদর করস নাই গো, যত্ন করস নাই, কয় না, কোন সময় সে দুপুর বেলা একটা গ্লাস শরবত বানিয়ে দিলি না, কয় না, একটা গ্লাস পানিও দিলি না, কয় না, দুপুরে একটু খাবারও দিলি না, কয় না। এ বেগম কি করলি গো? এটা তো ছিল আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আব্বা ঘরে চৌকাট বদলাইতে কয় না, আমার আব্বা কইছে তোরে যেন তাড়াতাড়ি তালাক দিয়ে ঘর থেকে বের করে দেই। বাবারে খুশি করার জন্য সাথে সাথে তালাক দিয়া বিবিকে ঘর থেকে বের করে দিলেন। কন্যা আল্লাহু আকবার। ইসমাইল নবী জানে বউ তালাক দিলে আমার আব্বা খুশি হবে, আব্বা যদি খুশি হইয়া যায় আমার আল্লাহ খুশি হইয়া যাবে, আমার আল্লাহ রাজি হইয়া যাবে, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। রিদার রব্বি বিরিদাল ওয়ালিদাইন ও সাকাতুর রব্বি সাকাতুল ওয়ালিদাইন। মা বাবা সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আমার আল্লাহর অসন্তুষ্টি। বউ তালাক দিয়ে দিছে। আজকে যদি হাসিমপুরের গ্রামের বাবা যদি পুত্রে বিয়ে একটা করে আনছিলাম, বউটা বেশি ভালো না, বাতরান্তে কইলে যাওরেন দালায়, চাচা শ্বশুরে দেখাই দিলে, চাচা শ্বশুরে দেখাই দিলে বাইরে কেলায়। আকল পছন্দ খুবই খারাপ, সারাদিন মোবাইল ফেসবুক লয়ে বয়ে থাকে, রোজত ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইসমাইল নবী আবার বাবার কাছে চিঠি লিখছেন। চিঠি, বাবা গো ইব্রাহিম খলিলুল্লাহ, এ বাবা আপনার আদরের ইসমাইল পুরান চৌকাট বদলাইছে গো, নতুন চৌকাট লাগাইছে। বাবা আসো দেখা যাও ঘরের চৌকাটটা ভালো না মন্দ। আল্লাহর খলিল আবার চিঠি পাইয়া পুত্রবধূ দেখার জন্য বড় শখ করে তিনি মক্কা শরীফে আসলেন। খোদার কুদরত বোঝা যায় না গো ভাই, এবারও ইসমাইল নবী বাড়িতে নাই। ইসমাইলের ঘরের দরজায় দাঁড়াইয়া আল্লাহর খলিল ডাক দিলেন, ইসমাইল, ও ইসমাইল বাড়িতে আছো? ইসমাইলের বেগম ঘর থেকে জবাব দেয়, কে গো?
কে গো তুমি আমার স্বামীর তালাশ করো। আগের কথাটা চাইতে এখনের কথাটা একটু মিষ্টি নাও। আগেটা কইছে কে, বলিয়াম বাড়াইয়া দিছে, আর দ্বিতীয় স্ত্রী কয় মধুর সুরে কথা কয় কে গো তুমি আমার স্বামীর তালাশ করো। কই ইসমাইল কই নাই নাই, বাড়িতে নাই, তাবলিগের কাজে চলে গেছে, মতান্তরে হরিণ শিকার করার জন্য চলে গেছে। কবে আসবে? আসবে গো কিছু দিনের ভিতরে চলে আসবে। আল্লাহর খলিল ডাক দেয়া কয় মা গো মা, তোমরা কেমন আছো গো মা? কয় বড় সুখের সংসার গো, বড় শান্তির সংসার। জোরে কোন আল্লাহু আকবার। আগের ডারে জিঙ্গাইছে তোমরা কেমন আছো গো মা? কয় বেশি সুবিধার না। নবীর বউ কয় বেশি সুবিধার না। শেষেরটা কি কয়? বড় সুখের সংসার গো, বড় শান্তির সংসার। আল্লাহর খলিল ডাক দেয়া কয় মা, মা গো মা, আমি যাই গো মা, আমি আবার আসবো। ইসমাইলের বেগম কত চালাক, কত বুদ্ধিমতী। ইসমাইলের বেগম ডাক দিয়া কয় আপনি কে গো? আমার পরিচয় নিলেন কিন্তু আপনার পরিচয় তো দিলেন না। আল্লাহর খলিল কয় তুই আমারে চিনবি গো? কয় পরিচয় দেন দেখি আপনারে চিনিনি। আল্লাহর খলিল কয় আমি ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ নামটা বলতে দেরি হয়েছে, আব্বা বলে চিৎকার দিয়া শ্বশুরের পায়ে পড়তে দেরি হয় না। ডাক দেয়া কয় বাবা, আমি আপনার পুত্রবধূ, আপনার ছেলে ইসমাইল দিন রাত 24 ঘন্টা কত আপনার তারিফ প্রশংসা করে। আপনি আমার শ্বশুর আব্বা হন। বাবা গো, হাতে দড়ি পায়ে পড়ি বাবা, আপনি উঠ থেকে নামেন, আমার ঘরের মধ্যে তসি বানেন। আল্লাহর খলিল কয় না গো মা, আমার জরুরি কাজ আছে, আমি আবার পরে আসবো। কয় বাবা গো, আমি আপনার পুত্রবধূ, আপনি একটা আবদার আমার পুরা করবেননি। বলো মা, বলো কি আবদার? বাবা, আপনি যদি ঘরে তশরিফ না নেন গো বাবা, ঘরে যদি না আসেন গো বাবা, আমি আপনার পুত্রবধূ, আমি একটা আবদার আপনার কাছে পেশ করতে চাই। বাবা গো, আমি একটা পাথর এনে দেই গো বাবা, আপনি উঠ থেকে নামিয়া পাথরের মধ্যে দাঁড়ান, জমজমের পানি কিনারে আছে, জমজমের পানি দিয়া আপনার পাও দুইটা সুন্দর করে ধুইয়া দেই, পাও দুইটা ভিজে গেলে গো মাথার কেশ দিয়া মুইসা দেই, আমি আপনার পুত্রবধূ এই খেদমত করতে দিবেন নি। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর খলিল ডাক দিয়া কয় মা গো মা, জলদি পাথর আন গো মা। ইসমাইলের বেগম একটা পাথর এনে দিলে। আল্লাহর খলিল উঠ থেকে নামিয়া পাথরের মধ্যে দাঁড়াইলেন, জমজমের পানি দিয়া শ্বশুর আব্বা, জমজমের পানি দিয়া ইসমাইলের বেগম শ্বশুর আব্বার পাও দুইটা সুন্দর করে ধুইয়া দিলেন। পাও দুইটা ভিজে গেলে গো মাথার কেশ দিয়া মুইসা দিলেন। আল্লাহু আকবার কোন। আর ডাক দিয়া কয় এ বাবা, আমাদের জন্য দোয়া কইরেন। কেউ মিয়া দোয়া সাউন্ড লাগেনি, যে সুন্দর খেদমত করেছে বৌমা, অটোমেটিক শ্বশুরের জবান দিয়া দোয়া বের হয়ে আসবে। মা গো মা, এই গ্রামের যারা পুত্রবধূ আছেন মা, আমি বলে যাই গো মা, এই যে পৌষ মাইয়া শীত, মাঘ মাইয়া শীত, ফজর আজান দিলে আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, শ্বশুর শাশুড়িরে একটু অজুর পানিটা গরম করে দিয়েন। অজুর পানি গরম পাইয়া অজুর পানিটা গরম করে দিলে আপনার শ্বশুর শাশুড়ি গরম পানিতে অজুটা কইরা ফজরের নামাজটা বইরা হাত তুল্লা যদি দোয়া করে, আল্লাহ আমার বৌমা সবার আগে ঘুম থেকে উঠছে, অজুর পানিটা গরম করে দিছে, আমাদেরকে ভালো ভালো খাবার খাওয়ায়, বাসি খাবার খাওয়ায় না, গরম গরম খাবার খাওয়ায়, টাটকা খাবার খাওয়ায়। আল্লাহ আমার বৌমা, আমার নাতি নাতনি, আমার ছেলেকে সুখে শান্তিতে রাখো। মা গো মা, এই দোয়া আল্লাহ কোনোদিন বিফলে যাবে না, এই দোয়া কোনোদিন এই দোয়া বাতিল হবে না, এই দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ঠিক না বেটি? মা বাবার দোয়া সবসময় সন্তানের জন্য কবুল হয়। ভাইয়েরা আমার, এটা আমি প্রমাণ পাইছি যে আমি 34 বছর ওয়াজ করি বাংলাদেশ এবং ভারতে, আমি দেখেছি আমি আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিয়া যেখানে গিয়েছি আমি কোনোদিন বিপদে পড়ি নাই। কোন আলহামদুলিল্লাহ। এই যে 2018 সালের ঘটনা না বলি,
দাউদকান্দি তালের সব মাহফিলে গেলাম, রাত্রে আসতেছি 1টা বাজে রাত্র, গুরগাজলার মাঝখানে আমি, ডাকাইতেরা আমার গাড়িটা গিরে ফেলেছে। এমন একটা ডেগান আমার বক্সদা ধরছে, ও কি আছে বার কর। আমি বার কইরাম কোন সময়, ফের আতাইয়া সব বার করে লাইছে। আমার টাকা বার করছে, আমার মোবাইল বার করছে, টাকা নিল, মোবাইল নিল। এরপরে আমারে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কি করেন? আমি বলছি আমি ওয়াজ মাহফিল করি, আমার নাম গোলাম মাওলা ফারুকি। নামটা এজন্য বললাম কারণ গুরগাজলার মাঝখানে ধরছে, এই এলাকার পোলাবাইন দইব আমারে চিনে না কেডায়। নামটা বলার সাথে সাথে ডাকাইতেরা কয়, হুজুর আমরা তো অন্য গাড়ি মনে করছিলাম, আপনার গাড়ি তো মনে করি নাই। হুজুর নেন আপনার টাকা নিয়ে যান, আপনার মোবাইল নিয়ে যান। আমার টাকা ফেরত দিল, আমার মোবাইলটা ফেরত দিয়ে দিল। টাকাটা দিয়ে কি কয় জানেননি? হুজুর গইন্না চান টাকাটা ঠিক আছে নি? রাত্র 1টা বাজে তখন। আপনারা বলেন তো, আমি গইন্না চাইতাম, আমার কাছ থেকে কি হাওলার টেয়া নিছি? গইন্না লইতাম। আর রাত্র 1টা বাজে, এখন কি গণনার টাইম আছে নিও? আমি নিরাপদে বাড়িতে চলে আসলাম। এরপরের দিন যখন জানাজানি হয়ে গেল, ওই জনপুর হুজুর ওই মাহফিলের সভাপতি ছিলেন, অনেক ওলামায়ে কেরামরা ফোন দিয়েছে আমার কাছে, কি মাওলানা সাহেব আপনাকে বলে রাত্রে গুরগাজলার মাঝখানে ডাকাইতে ধরছে, টাকা নিছে, মোবাইল নিছে, নাম বলার পরে বলে আবার দিয়া লাইছে। জীবনে কোনো দিন এমন ঘটনা শুনি নাই, ডাকাইতে মোবাইল নিয়ে টাকা নিয়ে আবার ফেরত দিতে আমনে দিক কেমনি দিল। আমি বলছি একমাত্র আমার মা বাবার দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মাহফিলে যাইতে সময় আমার আব্বার কাছ থেকে দোয়া নিয়ে গেছি, আমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে গেছি। আমার মায় কইছে বাবা যাও, আল্লাহর হাতে সবর্দ কইরা দিলাম। আমার আব্বা কইছে যাও বাবা, আল্লাহর হাতে উঠাইয়া দিলাম। মা বাবার দোয়া কোনোদিন মিস হয় না। মার খেদমত করবেন, বাবার খেদমত করবেন, মার মনে দুঃখ দিবেন না, বাবার মনে দুঃখ দিবেন না। অনেক সাহেব আছে শ্বশুর শাশুড়ি খুশি রাখে, মা বাবার মনে দুঃখ দেয়। শ্বশুর শাশুড়িকে খুশি করলা, মা বাবার অন্তরে দুঃখ দিলা, কপালে লিখে রাখো বান্দা তুমি জাহান্নামী। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, মা বাবার দোয়া বৃথা যায় না। নরম হয়ে মায়ের কাছে গিয়ে দোয়া চাও, নরম হয়ে বাবার কাছে গিয়ে দোয়া চাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায়